তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। আমি যে কথামৃতটা পাঠ করি ওটা পাবলিশ হয়েছে উদ্বোধন থেকে। তো কথামৃত বোধহয় যখন 100 বছর হয়ে গেছিল তখন সবাই করছিল, উদ্বোধনও বার করেছিল। এটার বৈশিষ্ট্য হচ্ছে উদ্বোধনের বইটাতে ওরা ওই ডেট ওয়াইজ সাজিয়ে দিয়েছিলেন। আপনারা হয়তো অনেকে জানেন যারা আমেরিকাতে এখানে বা ইন্ডিয়াতে কেউ, যে স্বামী শান্ত রূপানন্দজি উনি এই কাজটা করতেন। এই শান্ত রূপানন্দজি তখন উদ্বোধনে ছিলেন, এইটা করেছিলেন। ওইটা ক্রোনোলজিক্যালি সাজানো আর ফুটনোট দিয়ে দেওয়া, ছোট ছোট কথা যেগুলো আমরা বুঝতে পারবো না বাঙালি, কিন্তু এমন কিছু কিছু বাংলা শব্দ যেগুলো বুঝতে পারা যায় না সেটাতে ফুটনোট দিয়েছেন ইত্যাদি। তা আমরা পড়ছি ওই বইটা থেকে প্রথম খণ্ডের। এখানে মণি মানে যিনি বইটা নোট করেছিলেন ঠাকুরের কথাগুলো, তো কখনো মাস্টারমশাই কখনো মণি এরকমভাবে নাম দিয়েছেন। তো এই মণি বলছেন বা ভক্ত এরকম অনেক রকমভাবে লিখেছেন। And I'm sorry, those who can't understand Bengali, you have to have a lot of patience to for at least for 1 hour. So মণি জিজ্ঞেস করছেন, ঈশ্বরকে দর্শন কি এই চোখে হয়? It's a very good question, যে এই চোখে কি ঈশ্বরকে দেখতে পাই? আপনাদের মনে আছে যখন মহাভারতে, যখন ওই মহাভারতটা দেখবেন, মহাভারতের সব বর্ণনা হবে, তখন কিন্তু ওকে দিব্য দৃষ্টি দিয়েছিলেন। সেটা একটা অন্য রকম। এই দিব্য দৃষ্টিটা কি? আমরা যে সেন্সে দেখি, আমাদের চোখটা মানে কি আমাদের মন, সেই মনটা এই চোখের সঙ্গে যুক্ত হচ্ছে, তখন আমরা দেখছি। কিন্তু এটা তো কোনো বিষয় নয়, এটা তো কোনো অবজেক্ট নয়। এটা বেদান্তের যে খুব সুন্দর করে ওরা বোঝায় যে এটা কোনো অবজেক্ট থাকলে তবে তো তুমি সেন্স দিয়ে তুমি দেখতে পাবে। এই টেবিলটা রয়েছে, আমি হাতটা দিয়ে অবজেক্টটাকে টাচ করলাম, বুঝতে পারলাম, চোখ দিয়ে দেখলাম। কিন্তু যখন তুমি তোমার নিজের সত্তাটাকে দেখবে, ঈশ্বর মানে নিজের সত্তা, আমার অরিজিনালিটি, সেটাকে তুমি কিভাবে দেখবে? কেন তুমিই তো সে। এবার ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন তাকে চর্মচক্ষে দেখা যায় না। আমার ঠাকুরের কথা শুনে মনে হলো, ও আচ্ছা, এই চোখ দিয়ে দেখা যায় না, বোধহয় মাঝখানে একটা ত্রিনয়ন থাকে, ওই ত্রিনয়ন দিয়ে দেখেন না, ওই ত্রিনয়ন কিছু নয়। এই যে দিব্য দৃষ্টি বলা হচ্ছে, দিব্য দৃষ্টি কি না, তোমার যে সত্তা, যেটা তুমি, ও তো তুমি জানোই। সুতরাং যেই মুহূর্তে তুমি সেই মানসিক অবস্থায় পৌঁছবে, তখন কিন্তু তুমি তোমাকে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ, তখন এই চোখটা লাগছে না। সেই জন্য ঠাকুরকে যখন স্বামী বিবেকানন্দ ছোট নরেন্দ্রনাথ জিজ্ঞেস করলেন, আপনি ঈশ্বরকে দেখেছেন? উত্তরটা ঠাকুর কি দিলেন? দেখেছি, তোকেও দেখাতে পারি, এখন যেমন তোকে দেখছি তার থেকেও অনেক পরিষ্কার। কেন? এই চোখের দৃষ্টির মধ্যে যদি আমার কোনো চোখের সমস্যা থাকে, তো উইদাউট স্পেকস, উইদাউট দ্য গ্লাসেস আই ওয়ন্ট বি এবল টু সি। বা যদি আমার চোখে চশমা থাকা সত্ত্বেও যদি আমার ঠিক পাওয়ারটা না থাকে, আমি ভুল দেখি, অতটা হেজি দেখি, ঠিক দেখতে পাই না। কিন্তু যখন আমার সত্তাকে আমি দেখছি, তখন তো চশমাও লাগে না, কোনো কিছু না। একটা লোক ঘুমোচ্ছিল চশমা পরে, ওর বন্ধু জিজ্ঞেস করলো, চশমা পরে ঘুমোচ্ছিস কেন? বলে, নইলে স্বপ্নটা এলে ভালো করে দেখতে পাবো না। তা আমরা যদি ভগবানকে দেখার জন্য চট করে পকেট থেকে চশমা বার করি, তাহলে ভুল হয়ে যাবে। সেই জন্যই ঠাকুরের এই ছোট্ট কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাকে চর্মচক্ষে দেখা যায় না। এরপরে বলছেন, সাধন করতে করতে একটি প্রেমের শরীর হয়, তার প্রেমের চক্ষু
প্রেমের কর্ণ। এটা ঠাকুরের এক্সপ্রেশন। সাধন করতে করতে মানে সাধনটা কাকে বলে? সাধন করা মা বলছেন, স্বামী শ্রীরামকৃষ্ণ বলেছেন, সাধনার কাকে বলে বাবা? যেন তেন প্রকারে মনটাকে ঈশ্বরের চরণে রাখা। আমরা সাধন মানেই উপোস করা, সাধন মানেই খালি পায়ে হাঁটা, সাধন মানে একটু শারীরিক কষ্ট করা, ওগুলো কিছু কিছু করতে হয়, কিন্তু ওটাই সাধনা নয়। সাধনাটা কি? এই মনটাকে বিষয় থেকে তুলে নিয়ে সদা সর্বদা ঈশ্বরের মধ্যে রাখা। আজকে আমরা যখন একটা প্রোগ্রাম করলাম, আমরা তো যেহেতু স্পিরিচুয়ালিটি, আমরা লোককে বললাম যে আমরা তোমাদেরকে ফিজিক্স অ্যান্ড মেটাফিজিক্স সম্পর্কে একজন বক্তৃতা করবেন। উনি এসে ওর মধ্যে বললেন, তার মধ্যে একটু স্বামীজির কথা বললেন, ঠাকুরের কথা বললেন। আর একজন এসে ওই স্বামীজি এবং সায়েন্সের, স্বামীজির কথার মধ্যে দিয়ে কতটা বললেন, কিন্তু স্বামীজি বলছেন। আমি যখন বলছি স্বামীজি সম্পর্কে একটু বললাম। গান যখন হচ্ছে, সব ভক্তিগীতি হচ্ছে, প্রত্যেকটার মধ্যে কিন্তু ওই বিষয়টা ধরা রয়েছে, ঈশ্বর। যখনই গান হচ্ছে আমাদের মনটা সবটা ওর মধ্যে চলে যাচ্ছে। সেই জন্য বলছেন যে কোনোভাবে মনটা যাতে ঈশ্বরেতে থাকে। ঈশ্বরটা কি? আমার সত্তা, ঈশ্বরটা আমার চৈতন্য। তো সেইটাতে যাতে মনটা থাকে, তাহলে কি হবে? বিষয় যতগুলো আছে, যেটা আমি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়ে অনুভব করি, ওটা অ্যাবসেন্ট। তখন বললেন প্রেমের চক্ষু, প্রেমের শরীর। প্রেম বলতে ডিভাইন। এখানে যেই প্রেম বলা হলো, এক ধরনের লোক ব্যাখ্যা করেন ওই রাধা, তারপরে একটা নানান রকমের, নাথিং লাইক দ্যাট। এটা হচ্ছে divine. And what is divine? That which is not of this world, সেটাই ডিভাইন। যেটা এই ওয়ার্ল্ডলি নয় সেটাই ডিভাইন। এখন ওয়ার্ল্ডলি মানে কি? একটু একটু করে ওই বেদান্তের মধ্যে যদি আপনারা যান, অস্তি ভাতি প্রিয়ম, এটা হচ্ছে সেই চৈতন্য। অস্তি আছেন, আছেন, আছেন। ভাতি সেটা নলেজ। আর প্রিয়ম এটা ভালো লাগছে, ভালো লাগায়। তিনটেই আমাদের রয়েছে। আমরা কেউ মরতে চাই না। আমাদের জ্ঞানের খুব প্রয়োজন মনে করি সবসময়। আমরা মনে করি এটা জানবো, ওটা জানবো। এই যে ট্যুরিজমটা কেন বলুন তো? ওই জ্ঞানের জন্যে। কিন্তু ওখানে কি আছে, এখানে কি আছে, ওটা কি, ওটা কি, এগুলো সব দেখতে যাই। তারপরে হচ্ছে আনন্দ। এই আনন্দটার জন্য অস্তি ভাতি প্রিয়ম, এই তিনটে হচ্ছে ঈশ্বরের। আর নাম রূপ, এই জগৎ মানে কি? একটা নাম আর একটা রূপ। তা নাম আর রূপটা হচ্ছে এক্সটার্নাল। এই নাম আর রূপ থেকে যেই চলে গেলাম, তখন কি এলো? অস্তি ভাতি প্রিয়া। তখন একটা আনন্দ হয় ভেতরে। আর সেই আনন্দটা বাইরের কোনো কিছুর প্রয়োজন হয় না। সেই জন্য ঠাকুর বললেন প্রেমের শরীর। এই প্রেম মানে ওই আনন্দটা, এই প্রেম মানে ওই পবিত্রতা, ওই প্রেম মানে যেটা জগৎ ছাড়া যে অস্তিত্বটা, এইটা বলছেন। মণি আজকে জিজ্ঞেস করছেন, তখন ঠাকুর বলছেন এই যে গোপীরা প্রেমোন্মত্ত হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ। স্বামী বিবেকানন্দ বললেন, হোয়াট ইজ রিলিজিয়ন? রিলিজিয়ন ইজ রিয়ালাইজেশন। অ্যান্ড দ্যাট, ধর্ম ধর্ম বলি আমরা, কিন্তু ধর্ম শুরু হয় কখন? যখন আমি বলতে পারবো আমি ঈশ্বর। ওই গোপীরা যখন বলল আমি কৃষ্ণ, ক্যান ইউ ইম্যাজিন? অন্য ধর্ম বললে সঙ্গে সঙ্গেই মাথাটাই থাকবে না, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। কেন? ব্লাসফেমি, ইউ ক্যান নেভার বি গড। কিন্তু গোপীরা বেদান্তবাদী নয়, গোপীরা কমপ্লিটলি দ্বৈতবাদী। ওরা কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণকে ভালোবাসতে বাসতে বাসতে কৃষ্ণ ছাড়া কিছু নেই। তখনও বলছে আমি কৃষ্ণ। যখন আমরা ধ্যান করি, ধ্যানের গভীরতার মধ্যে যখন গুরুদেব যে দেবতাকে আমাকে দিয়েছেন, দেবীকে দিয়েছেন, ইষ্ট দেবতা বা দেবী, তাকে ধ্যান করতে করতে এক একটা সময় মাথা থেকে পা পর্যন্ত শুধু ওই ভগবানই রয়েছে, আমি কোথায়?
ওইটা ভাবতে হয়। ভাবতে ভাবতে শুধু আমি যখন চিন্তা করছি আমি কৃষ্ণ বা আমি শ্রীরামকৃষ্ণ, আমি দেখছি আমার শরীর নেই, শুধু ঠাকুরই বসে আছেন। ওইটাকেই হচ্ছে ঠিক ঠিক রিয়ালাইজেশন। ধ্যান মানে ট্রান্সফর্মড হয়ে যাওয়া। কিসে ট্রান্সফর্ম হচ্ছি? কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছি, যে অবজেক্টের ওপর কনসেন্ট্রেট করছি। যখন অবজেক্টের ওপর কনসেন্ট্রেট করতে করতে আমি ওইটা হয়ে যাচ্ছি। তা শ্রীরামকৃষ্ণ বলছেন যে যখন খুব ভালো তখন আবার তিনিই আমি এইটা বোধ হয়, তিনি আমি এইটা বোধ হয়। মাতালের নেশা বেশি হলে বলে আমিই কালী। এবং মাতালের মানে উনি এটা বললেন চট করে মনে থাকবে বলে, এটা ঠাকুরের একটা স্পেশালিটি। কিছু একটা ভীষণ হাই একটা কথা বললেন বলে টক করে ওটাকে এমন সাধারণভাবে বলেন যে মনে হয় হতো একটা কোনো মাতাল সে বলছে আমি কালী, কিন্তু গোপীরা প্রেমোন্মত্ত হয়ে বলছে আমি কৃষ্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি পুজো করতে করতে, সাধারণ পূজারী, 8 টাকা মাইনে, দক্ষিণেশ্বরে পুজো করতে করতে তিনিই কালী। ওই ঠিক ঠিক পূজা, ওই ঠিক ঠিক ধর্ম। আর সেই জন্যে ধর্ম মানে তাকে জানা নিজের মতো। তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায়, যেমন প্রদীপের শিখার দিকে এক দৃষ্টে চেয়ে থাকলে খানিকক্ষণ পর চারিদিকে শিখাময় হয়ে যায়। এটা আমাদের প্রত্যেকেরই, আমরা যদি একটা আলোর দিকে তাকিয়ে থাকি তখন চতুর্দিকে ওইটাই দেখি। যে মনটা সারাক্ষণ ঈশ্বরের পাদপদ্মে রেখেছে, আস্তে আস্তে কিন্তু সেই ঈশ্বরময় হয়ে যাচ্ছে। মনি ভাবিতেছেন যে সে শিখা তো সত্যকার শিখা নয়। ঠাকুর একটা উদাহরণ দিলেন, মাস্টার মশাই সঙ্গে সঙ্গে মনের মধ্যে, কিন্তু ওটা তো সত্যকারের শিখা তো নয়। তাহলে ঠাকুর অন্তর্যামী, ও চিন্তা করার সঙ্গে সঙ্গেই বলছেন চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয়? শিবনাথ বলেছিল ঈশ্বরকে 100 বার ভাবলে বেহেড হয়ে যায়। আমি তাকে বললাম চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয়? চৈতন্য হচ্ছে চেতনা, আর অচৈতন্য চেতনাহীন। তা চেতনার কাছে গিয়ে আমি অচৈতন্য হব কি করে? এইটাই হচ্ছে যে আমরা যখন মনে করি ভগবান মানে একটা শুধু মাটির রূপ, তা কিন্তু না। ভগবান মানে হচ্ছে সেই চৈতন্য। তখন মনি বলছে আজ্ঞা বুঝেছি, এ তো অনিত্য কোনো বিষয় চিন্তা নয়। যিনি নিত্য চৈতন্য স্বরূপ, তাকে মন লাগিয়ে দিলে মানুষ কেমন করে অচৈতন্য হবে? শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া, ওই ব্যাখ্যাটা শুনে ভালো লেগেছে যে একটু বুঝেছে। এইটি তাঁর কৃপা, তাঁর কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না। শ্রীরামকৃষ্ণ তো গুরু, আর মনি মানে তিনি তো আগে, ঠাকুর নিজেই বলছেন তোমাকে চৈতন্যের দলে দেখেছিলাম। তো চৈতন্য মহাপ্রভুর সঙ্গ করেছেন এবং তার সাথী ছিলেন। এরা সব ঠাকুরের সঙ্গে এসেছেন ঠাকুরের এই লীলাটাকে প্রস্থায়ী করতে। তো ওর মধ্যে একটা ডাউট এসছে, যখন আমরা একটা শিখার দিকে তাকাই, খানিকক্ষণ পর চারিদিকে শিখাময় দেখি, ও সেটা তো অরিজিনাল নয়, এটা একটা ভুল দেখা। সঙ্গে সঙ্গে মুখে কিছু বলেনি, মনেই শুধু বলল। সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন যে যদি তুমি ভাবছো আমি তো অচৈতন্যের কথা বলছি না, চৈতন্য। এই চৈতন্যকে যখন চিন্তা করছো তখন তো তুমি চৈতন্যময় হচ্ছ। তারপরে যখন ও এটা মেনে নিল, ঠাকুর খুশি হলেন। এবং ঈশ্বরের কৃপা না হলে বিশ্বাস হয় না। কিছু কিছু লোক কিছুতেই বিশ্বাস করতে পারে না, কিছুতেই না। এখন যখন ওরা বলছেন যে আমি বিশ্বাস করি না, কি দিয়ে বলছেন? মন দিয়েই তো বলছেন। মনটা চিন্তা করে কি করে? এই কতগুলো বিষয়কে নিয়ে সেটাতে পারমুটেশন কম্বিনেশন করে তারপরে একটা রেজাল্টে আসে। আর মনটা কি? মনটা একটা টেম্পোরারি, যার ওপরে
আত্মার চৈতন্যের রিফ্লেকশন বলে ও নিজে মনে করে আমি আমি। অ্যান্ড সেই মনটা, এই যে ঠাকুরের উদাহরণ, একটা পটল আর একটা আলু, টকবক করে আলু জল ফুটছে, ওর মধ্যে লাফাচ্ছে, একটা হাঁড়ির মধ্যে জলটা ফুটছে, পটলটাও লাফাচ্ছে, আলুটাও, আর দুজনে কম্পিটিশন করছে। আলু বলছে এই দেখ আমি কতটা উঠলাম, আর পটল বলছে তোর থেকে বেশি উঠেছি, কিন্তু ভুলেই গেছে তলায় আগুন আছে। ওরা কি লাফাতে পারে? এই আগুনটার জন্যে ওইটা আমরা ভুলে যাই। আমার যে বুদ্ধি দিয়ে আমি ঈশ্বরকে বিচার করছি, ওই বুদ্ধিটা কোথা থেকে এলো এটা তো মনে পড়ছে না। এটা কিভাবে আমরা কতগুলো থিওরি দিয়ে দিলাম যে এরকমভাবে হয়ে যাচ্ছে একটা কেমিক্যাল বডির মধ্যে, এই করে এটা, ওটাই বা কী করে এলো? করতে করতে যাও দেখি, কোনো আনসার পাবে না শেষমেশ। একজন ভদ্রলোক প্রচণ্ড প্রায় রেগেই গেলেন, না কর্ম থিওরি আমি মানি না, এই যে লোকগুলো খারাপ কাজ করছে বেশ তো আনন্দে আছে। আমি বললাম সবাই আনন্দে থাকে না, মাঝে মাঝে ধরা পড়ে, যেমন এই একজন ধরা পড়েছে, এরকম অনেক আছে। ধর্মের নাম নিয়ে বেশ ঠকাচ্ছিল, মহা আনন্দে মিনিস্টার হয়েছিল, কিছুদিন একটু লালবাতি লাগানো গাড়িতে ঘুরেও ছিল, এখনও লালবাতি লাগানো গাড়িতেই আছে, কিন্তু পুলিশের সঙ্গে। তো এখন এই যেগুলো হয় চোখের সামনে দেখছি যে এইগুলো হচ্ছে, কর্ম তার ফল। খারাপ কর্ম করেছো, খারাপ ফল হচ্ছে। ভালো কর্ম করলে তো ভালো ফল হবেই। ওই রকমই ধর্ম নিয়ে একটা মানুষ একটা কোনায় পড়েছিল, এবং পড়ে মানুষের উপকার করতেন। কেউ এসে কান্নাকাটি করলে নিজের আধ্যাত্মিক শক্তি দিয়ে তাকে আশীর্বাদ করতেন। তাকে তখন সে মারা গেছে কবে, সেইখানেতে তার মূর্তি করে এখনো লোকেরা যাচ্ছে, কই তার নামে তো কোনো নিন্দা হয়নি, তাকে তো পুলিশ অ্যারেস্ট করেনি। তার মানে ভালো কর্মের ভালো ফল তো হবেই, খারাপ কর্মের খারাপ ফল। এটাই যদি এখানে দেখি, আমি সারা জীবনে যত চিন্তা করেছি খারাপ এবং ভালো, ওগুলো কি এমনি চলে যাবে? ওটাও তো কর্ম। ফিজিক্যালি কর্ম করলে ধরা পড়ে বা পড়ে না, তার ফল আবার অন্যরকম। কিন্তু যে চিন্তাতে তুমি যে হিংস্রতা আনছো, তোমার গল্পের মধ্যে দিয়ে, তোমার নাটকের মধ্যে দিয়ে, তোমার সাহিত্যের মধ্যে দিয়ে, তোমার বক্তব্যের মধ্যে দিয়ে, কবিতার মধ্যে দিয়ে এই মানুষকে উত্তেজিত করছো, খারাপ পথে নিয়ে যাচ্ছ, ওটা কর্ম নয়। এমনি মনে মনে যদি খারাপ চিন্তা করে যাই, ওটা খারাপ কর্ম নয়। আর তার কোনো ফল হবে না? হবেই হবে। সেই জন্যই দনি পোলো ঠিক নজর রাখছেন ওপর থেকে। ওই জন্যে আপনি দেখবেন আমাদের একেবারে ভারতবর্ষের মাঝখানেই প্রায় বসিয়ে রেখে দিয়েছে জগন্নাথ। হাত নেই, পা নেই, কিন্তু বড় বড় দুটো চোখ, চোখের আবার পাতাও নেই। যে একবার পাতাটা ফেললো আর টুক করে একটা খারাপ কাজ করে নিলাম, ওটা হবে না। উইদাউট সেই আইলিড তো জগন্নাথ কনস্ট্যান্টলি লক্ষ্য করে যাচ্ছেন। বিচার তো হবেই। তো আমরা যখন কেউ ভালো পাচ্ছি মানে কিছু ভালো আমি করেছিলাম, আর যেই করবার পর তখন আর মনে থাকে না, তখন আবার অহংকারে মত্ত হয়ে খারাপ করতে থাকি, আবার তার নিচে চলে যায়। এইটাই হচ্ছে ফল। তার কৃপা হলে আর ভয় নাই। এবার ঠাকুর বলছেন, বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন, তখন দেখা দেন আর কষ্ট নাই। তবে তাকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে হয়, ডাকতে ডাকতে সাধনা করতে করতে তবে কৃপা হয়। ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে দেখে মার দয়া হয়, মা লুকিয়েছিল এসে দেখা দেন। এত সুন্দর করে এই উদাহরণটা দিচ্ছেন। মণি ভাবিতেছেন তিনি দৌড়াদৌড়ি করান কেন, দেখা দিলেই তো হয়, দৌড়াবার কি দরকার। ঠাকুর অমনি বলিতেছেন, ও মণি কিন্তু ভাবছে। মাস্টারমশাই ওই প্রশ্নগুলো করছেন না, উনি একটু শাই টাইপের লোক ছিলেন, কিন্তু যেই মুহূর্তে উনি চিন্তা করছেন সঙ্গে সঙ্গে কিন্তু ঠাকুর উত্তর দিচ্ছেন। অমনি ঠাকুর বলতেছেন, তার ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয় তবে আমোদ হয়।
তিনি লীলার এই সংসার রচনা করেছেন, এরই নাম মহামায়া। তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। মায়া পাশে বেঁধে ফেলেছে, এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে। এই যে ঠাকুর চিন্তা করছে, আর সঙ্গে সঙ্গে ঠাকুর জানতে পারছেন আমাদের যিনি দশম গুরু ছিলেন, বেলুড় মঠের 10th প্রেসিডেন্ট, তো তার সম্পর্কে, তার যখন শরীরটা চলে গেল, যখন বেলুড় মঠে দাহ করা হচ্ছে, তো আমি ওনার শিষ্য, মনটা খুব খারাপ। আমি গিয়ে বেলুড় মঠে যে ঘরে উনি থাকতেন সেই ঘরের সামনে বসে আছি, দরজার সামনে বসে আছি বারান্দাতে। তো যেখানে দাহ হচ্ছে ওখানে হাজার হাজার লোক, আমি ওখানে যাইনি, দেখতে খারাপ লাগছে। তা আমি ওখানে বসে মহারাজের চিন্তা করছি যে এই চেয়ারে মহারাজ বসতেন, এইখানে আমরা এরকম আসতাম, এইখানে ইত্যাদি। তার একজন সাধু এসে পাশে বসলেন, বসে বলছেন, জানো তো এই যার এখন শরীরটা চলে যাচ্ছে, আর একটু পরে আর কিছু থাকবে না। ওনার কিন্তু অসাধারণ শক্তি ছিল। আমার একদম কথা শুনতে বা বলতে ইচ্ছা করছে না, কিন্তু কি বলবো, উনি বলছেন, একটু সিনিয়র। উনি বলছেন, আমি একটা সময় ঠিক করেছিলাম এই সঙ্গ ত্যাগ করে চলে যাব, কেননা আমার সঙ্গে যারা সঙ্ঘ পরিচালক তাদের সঙ্গে মনের মিল হচ্ছিল না। তাই ঠিক করেছিলাম ছেড়ে চলে যাব। কিন্তু আমার গুরু তো ইনি, আর এনাকে প্রণাম না করে আমি চলে যাই কি করে? তখন আজকে এলে যেই প্রণাম করবেন সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছেন, তুই কোথায় যাচ্ছ আর কেন যাচ্ছ? তো ন্যাচারালি বলতে হবে যে মহারাজ আমি চলে যাচ্ছি আর সঙ্গে থাকবো না, গুরুকে মিথ্যে বলতে পারবো না। তাই ঠিক করলাম যে মহারাজ যখন দিল্লি যাবেন, আর 2-3 দিনের মধ্যে দিল্লি যাবেন, তখন এয়ারপোর্টে গিয়ে প্রণাম করব। আর যখনই উনি দিল্লিতে বা কোনো জায়গায় যেতেন, প্রচুর ভক্তরা এয়ারপোর্টে চলে আসতো। কেন কি, বেলুড় মঠেতে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেয় না, তো ওখানেতে গেলে পায়ে ছুঁয়ে প্রণাম করতে পারে। উনি যেই সিকিউরিটি চেকিংয়ে ঢোকার আগে টুকটাক সব করে। তো অনেক ভক্তরা, ওদের মধ্যে আমিও টুক করে ওনাকে প্রণাম করে চলে যাব, উনি বুঝতে পারবেন না। আমারও গুরু প্রণাম হয়ে গেল। এইবারে উনি বলছেন, ওই হুড়োহুড়ির মধ্যে, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সব ভক্ত, এ যাকে পাচ্ছে ধাক্কা দিয়ে মহারাজ পড়ে যান, কিন্তু তাকে প্রণামটা করে নিতে হবে। সুতরাং ধাক্কাধাক্কি করছে, করছে, ওর মধ্যেই সাধু গিয়ে যেই মুহূর্তে ওনার চরণে ও হাত দুটি দিয়েছে, সঙ্গে সঙ্গে, মানে ওকে ছোঁয়ার সঙ্গে অতগুলো লোক ছুটছিল, এর মধ্যে যেই ও ছুঁয়েছে সঙ্গে সঙ্গে উনি বলতে শুরু করেছেন যে বাড়িতে থাকলে, একটু ঘুরিয়ে বলছেন যাতে লোকেরা বুঝতে না পারে, যে পরিবারের মধ্যে বড় হলে, যেখানে থাকলে সব শিখলে, সেখানে যদি বড় দাদা কাকারা একটু বকে, বাড়ি ছেড়ে চলে যাব, এই বুদ্ধি হয়েছে, এই শিক্ষা হলো। অন্যরা ভাবছে মহারাজ হঠাৎ কি বলছেন, কার বাড়ি, কে দাদা, কিন্তু ও তো পায়ে হাত দিয়ে ছুঁয়ে আর উঠতে পারছে না। ও তো বুঝতে পারছে সব কথাগুলো আমার জন্যই বলছে। কিরকম ভাবে তোর বলছে, আমি বলছি ফিরে যাও, যেখানে আছো ওখানেই থাকো, যতদিন না আমি ফিরি, একদম নড়বে না, কোনো জায়গায় যাবে না। এখন ও ফিরে গেল বেলুড় মাঠে। এখন অন্যরা তো, আর উনি বললেন, আমি মুখটা এমন করলাম, আমিও বুঝতে পারিনি, এরকম দেখালাম, কিন্তু আমি জানি ওটা আদেশটা আমারই জন্যে। তা আমি ফিরে গেলাম, গিয়ে বেলুড় মাঠে থাকলাম। আস্তে আস্তে 1 মাস তো একটু লম্বা টাইম। এবারে যাদের সঙ্গে একটু ঝগড়া হচ্ছিল, একসঙ্গে বসে খেতেই হচ্ছে, তাদের কাছাকাছি সকাল বিকেল দেখা হচ্ছে, করতে 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 আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেল। ওরাও একটু কাম ডাউন করলেন, আমিও কাম ডাউন করলাম, সব ঠিক হয়ে গেল। 1 মাস পরে যখন মহারাজকে গিয়ে প্রণাম করলাম, সঙ্গে সঙ্গে মহারাজ বলছেন, সব ঠিক হয়ে গেছে? বলে হ্যাঁ, এবার যাও। বুঝলেন, এই যদি সেই সময় এই রকম গুরু না পেতাম, আমি এই সঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতাম। সারা জীবন সন্ন্যাসী থাকাটা তো এক জিনিস, কিন্তু এই যে শ্রীরামকৃষ্ণের সঙ্গের মধ্যে থাকা, ওটা আর একটা জিনিস। এই ঠাকুর কিরকম মনের কথা বুঝতে পারছেন।
পারবেনই তো পারবেন, ডাউট করার কিছু কারণ নেই। আমাদের জেনারেশনে আমরা দেখছি এই রকম সব জানতে পাচ্ছেন। তা তিনি বলছেন যে এটা তাঁর লীলা, সেই জন্য এই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। মায়া পাশে বেঁধে ফেলেছে, এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে। এই যে মায়াটা হচ্ছে ঈশ্বরেরই একটা শক্তি। সেই শক্তিটা আমাদেরকে কিরমভাবে বেঁধে ফেলে, একটা মিথ্যা স্বপ্ন দেখায়, আর আমি সেই স্বপ্নটা বিশ্বাস করে ওইটা পাওয়ার জন্য ছুটতে থাকি। আর ছুটে ছুটে ক্লান্ত হই, নিজের উপর বিরক্ত হলেও স্বপ্নটা ত্যাগ করি না। কিন্তু আস্তে আস্তে যখন অভিজ্ঞতা হয় তখন বুঝতে পারি। এই যে মিরাজগুলো দেখি, আমি তো সৃষ্টি করছি, আমার খুব জলতেষ্টা পেয়েছে, এইবারে আমি তাকিয়ে দেখলাম যে মরুভূমির উপরে কীরকম টলটল করছে পুকুর, চারপাশে কত খেজুরের গাছ, লোকজন, উট, একদম সব দেখলাম যেমন থাকার কথা। কে দেখলো? আমি। কিভাবে দেখলাম? কল্পনা দিয়ে। কোথায়? যেখানে কিচ্ছু নেই। এইটাকেই বলছে মায়া। আমরাও কিন্তু ঠিক সেই রকমভাবে দেখি। আপনাদের মানে মাঝে মাঝে এরকম তো হয়, আমরা খুব অল্প বয়স, 23-24 বছর বয়স, আমরা গেছি একটা হসপিটালে। এই আবার শান্তরূপানন্দজি, উনি তখন অদ্বৈত আশ্রমে থাকতেন, ওনার একটা দাঁতের ব্যথা হয়েছে। উনি বলে, নাই আমার দাঁতের ব্যথা, দুজন দুপাশ থেকে ধরে নিয়ে চলো। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে। তো এমনি মজা করতেন। তো আমরা দুজন ব্রহ্মচারী ওনার সঙ্গে গেলাম, একটা ট্যাক্সি করে যাওয়া হলো, সেবা প্রতিষ্ঠানে বসে আছি। তারপরে দাঁতের ডাক্তারের কাছে, ওখানে একটা অসাধারণ সুন্দরী একটা অল্প বয়সী মহিলা বসে, ওর মোটামুটি ওইরকমই বয়স হবে, 22-23-24 এরকম বয়স। কি গায়ের রং আর কি সুন্দর দেখতে। তো আমি অন্যদিকে তাকিয়ে বসে, আমি জানি মহারাজকে যদি কোনোভাবে ওইদিকে দৃষ্টি যায় তাহলে এসে আশ্রমে এসে খুব পেটাবেন, সেই জন্যে চুপ করে অন্যদিকে তাকিয়ে বসে আছি। দেয়ালে নানান রকম সব ওদের থাকে না, এই যে তাকিয়ে আছে। ওই ব্রহ্মচারী পাশে বসে, এখন একটা সৌন্দর্য তো তাকিয়েছেন। তো মহারাজ আট চোখে ঠিক দেখেছেন। তারপরে বলছেন, ওখানে খানিকক্ষণ পরে বলছেন, আমি তোমাকে আর একটা জিনিস দেখাবো। সেটা কি? ও তো দাঁত দেখাতে এসছে ওই মহিলা ওই ডাক্তারের কাছে। তো ডাক্তারকে বলছে, আমরা একটু ভেতরে যাবো, কিরমভাবে পরীক্ষা করেন একটু দেখি। হ্যাঁ, আমাদেরই তো আশ্রম। তো ডাক্তার বললো আসুন। আমাদের দুজনকে নিয়ে উনিও গেলেন, আমরা দাঁড়িয়ে থাকলাম। ওই ডাক্তারে যেমন করে অনেকটা হাঁ করিয়ে, তো দেখতে গেছেন, ভেতরটা ঘায়ে ভর্তি, আর কি বিভৎস। তখন মহারাজ ওকে এরকম ধাক্কা দিয়ে বলছেন, এইটাই আসল রূপ। ওই বাঁধ দিয়ে ধাক্কা দিয়ে বলছেন, ওইটাই আসল রূপ, বুঝলে, ওপর যেটা ওটা রং টং করা, ওটা ঠিক। এখন এইভাবেতে যারা সিনিয়ররা ওইভাবে শেখাচ্ছেন, কারণ অল্প বয়সে ওই যে মায়া, ওই মায়াটা থেকে বেরোবার জন্যে গুরু দরকার। ঠিক ঠিক বলে দেন, দেখিয়ে দেন, আর নইলে কিন্তু ভীষণ ফাঁদে পড়ে যাবে। আর ওই যে কষ্ট 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 চলতে থাকে, সেজন্য এই যে মায়াটাকে, এই আসছেন মহামায়া, কিছুদিন পরেই দুর্গা পুজো। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। এই যে হিন্দুরা কালী পুজো, দুর্গা পুজো কেন করে? কেন আদ্যাশক্তি রূপিণী, আদ্যা মানে আদি, প্রাইমাল, শক্তি রূপিণী ইটস দ্য অরিজিনাল পাওয়ার, প্রাইমাল পাওয়ার। আর প্রাইমাল মিনস ইট ইজ ফ্রম গড। একটা পাওয়ার যেটা হচ্ছে, তার সৃষ্টি একদম শুরু হচ্ছে যখন থেকে সৃষ্টি হয়েছে, এই জন্যে অলওয়েজ উইথ গড। তো এই প্রাইমাল আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়, তিনি মহামায়া। এই শব্দগুলো আমরা সব শুনি। তো মহা মানে দ্য গ্রেটেস্ট, মায়া মানে ইলিউশন। দ্য গ্রেটেস্ট ইলিউশন এমন ভেলকি লাগিয়ে দেয়, বুঝতেই পারবেন না এটা সত্যি নয়। তা আমাদের কলকাতা এখন জানি না, আমাদের ছোটোবেলায় রাস্তাঘাটে কেউ হঠাৎ করে দাঁড়িয়ে ইয়ে করতো, এই ম্যাজিক দেখাতো। স্কুল থেকে আস্তে আস্তে দাঁড়িয়ে গেলাম,
ম্যাজিক দেখাচ্ছে, প্রচুর সব ডিম এখান থেকে ওখান থেকে সব ডিম। একটা আমার বন্ধু ওর পাশে ছিল, একটু বড় গোয়ার, ওই ম্যাজিশিয়ানকে কখনো এরমভাবে চ্যালেঞ্জ করে? ও বলছে এগুলো সব আপনি মিথ্যা দেখাচ্ছেন, আমি জানি। বলছি জানো, এসো এসো, আচ্ছা ধরো তো দেখি কীরকম। যেই ও গেছে ওর মাথার উপর থেকে একটা টক করে ডিম বার করলো, মাথার পেছন থেকে একটা ডিম, তারপর হাত থেকে ডিম, করে চতুর্দিক থেকে ডিম বেরোচ্ছে। বলছে আরে একে ধরে রাখুন, প্রচুর ডিমের সাপ্লাই দিচ্ছে। আর সত্যি সত্যি ডিম। আমরা করে অবাক, আর ও বাবারে মারে করে ছুটে ওখান থেকে লাফ দিয়ে নেমে পাড়ে পালিয়েছে। এই মহামায়া এমন মায়া দেখায় যে ইউ ক্যান নেভার গো। ওই চ্যালেঞ্জ করতে গেলে ভীষণ বিপদ। তখন কি করতে হবে? তারই কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরতে হবে। এখন যদি গিয়ে ওই ম্যাজিশিয়ানকে বলতাম স্যার আমি সরি, আপনি দেখতে এসেছিলাম, আপনি কীভাবে করেন, পরে একটু শিখিয়ে দেবেন, ও কিন্তু বলে আচ্ছা পরে দেখিয়ে দেবো। সত্যি সত্যি ওটা সত্যি নয়। তো এখন সেই জিনিসটায় একটাও অরিজিনাল ডিম নয়, সব প্লাস্টিকের, খুব নরম টাইপের, সব এখানে 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 লাগানো রয়েছে, এরকম করে হাত দিচ্ছে আর ওগুলো বেরিয়ে আসছে, দেখতে ডিমের মতো, একদম ডিমের, সে কিন্তু অরিজিনাল ডিম নয়। পরে আমাদেরকে ও দেখে, ছোট ছিলাম তো, দেখে বুঝিয়ে দিল। কিন্তু ওই চ্যালেঞ্জ করলে বিপদ, মহামায়াকে চ্যালেঞ্জ করলে খুব বিপদ। কে চ্যালেঞ্জ করতে পারে? শঙ্করাচার্য, বিবেকানন্দ, এরা চ্যালেঞ্জ করতে পারে, কেননা এরা একেবারে বাইরে। আমরা গিয়ে একদম পায়ে পড়তে হবে, আমি জানি তোমার, কিন্তু আমাকে ওই বন্ধনের মধ্যে ফেলো না। তাই ঠাকুর বলছেন জগৎকে মুক্ত করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। এই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়। বাইরে পড়ে থাকলে বাইরের জিনিস কেবল দেখা যায়, সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথা আছে, মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়া স্তব করেছিলেন। এই যে মধু আর কৈটব কার থেকে জন্মেছিল? ভগবানের থেকে। বিষ্ণু যখন ঘুমিয়েছিলেন তার ইচ্ছাতে, বিষ্ণুর ইচ্ছাতে ব্রহ্মা সৃষ্টি হয়েছিল। আর সেই ব্রহ্মা হচ্ছে দ্য ফার্স্ট বর্ন, প্রথম সৃষ্টি। কেন না ব্রহ্মার থেকে জগৎ সৃষ্টি হবে। কিন্তু বিষ্ণু চান আর না চান, সঙ্গে সঙ্গে তার শরীরের মল থেকে, কানের মল থেকে দুটো দৈত্য জন্মেছিল, মধু আর কৈটব। এই দৈত্য কেন বলল? জন্মাবার পর থেকেই ওরা খারাপ চিন্তা, ওরা নেমে দেখছে চতুর্দিকে শুধু জল, কোথাও কিচ্ছু নেই। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ করে নজরে পড়ল ব্রহ্মা বসে আছে একটু ওপরে, পদ্মফুলের ওপর। যে মুহূর্তে বসে ওকে দেখলো, ও কেন ওপরে বসে থাকবে, আমরা জলের মধ্যে, ওকে শুকনো বেশ আরাম করে বসে, ওকে মারো। এখন ব্রহ্মাকে যখন মারতে যাচ্ছে তখন ব্রহ্মা তাড়াহুড়ো করে বিষ্ণুকে বললেন আমি তো লড়তে পারবো না, আপনি জাগ্রত হন। বিষ্ণু স্বয়ং উঠে কিছুতেই ওদেরকে যুদ্ধে পরাজিত করতে পারছেন না। শেষে তিনি তার মায়াকে জিজ্ঞেস করলেন যে কেন এরকম হচ্ছে, আমি কেন ওদের পরাজিত করতে পারছি না? তখন ওরা বললেন যে আসলে তো আপনারই সৃষ্টি, আপনারই আর একটা রূপ। এখন এই অহংকার দিয়ে ওদেরকে আপনার থেকে বিচ্ছিন্ন করতে হবে। এটা কে করবে? ওই বিষ্ণুরই শক্তি, মায়া ওদের মধ্যে প্রবেশ করে অহংকার সৃষ্টি হলো। ওরাই বিষ্ণুকে বলছে, হে বিষ্ণু, তোমার সঙ্গে যুদ্ধ করে খুব খুশি হয়েছি, আচ্ছা একটু বিশ্রাম নিই, আবার যুদ্ধ করব, খুব খুশি হয়েছে। তখন বিষ্ণু বলছেন আচ্ছা তোমাদেরকে আমি তো মারতে পারছি না, কেমন করে তোমাদেরকে মারতে পারবো? তখন ওরা বলল এই যখন দিন নয়, রাত নয়, জল নয়, স্থল নয়, অস্ত্র নয়, শস্ত্র নয়, এইরকম একটা অবস্থাতে তুমি মারতে পারো সেগুলো। তখন বিষ্ণুর তার থাইয়ের উপর ওদেরকে রেখে, যখন সকালও নয়, রাত সন্ধেও নয়, এইরকম একটা অবস্থার মধ্যে নিজের নখ দিয়ে ওদেরকে হত্যা করলেন ইত্যাদি। এখন এই যে বলতে গিয়ে কেন বলছেন, ভগবান বিষ্ণুর থেকেই সৃষ্টি হচ্ছেন ব্রহ্মা, আবার ভগবান বিষ্ণুর থেকেই সৃষ্টি হচ্ছেন মধুকৈটব। তা আমরাও ভগবান থেকে সৃষ্টি, কিন্তু সৃষ্টির পর আমরা কোন দিকে যাব?
ব্রহ্মার দিকে যাব না মধুকৈটবের দিকে যাব, সেইটা আমাদের চিন্তা করতে হবে। আর ব্রহ্মার দিকে যেতে গেলে তার শক্তিকেই ধরতে হবে। শক্তি জগতের মূলাধার, মূল আধার, মূল জিনিসটাই হচ্ছে একদম তিনি যে প্রথম থেকে ধরে রেখেছেন। সেই আদ্যাশক্তির ভিতর বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুটোই আছে। এর খুব সুন্দরভাবে উপনিষদের সেই গল্পটা, যেখানে ঋষি যাজ্ঞবল্ক্য তিনি চলে যাবেন, তার দুই পত্নী তাদেরকে বললেন আমার সব সম্পত্তি তোমাদেরকে ভাগ করে দেব, দুজনকে। একজন খুব খুশি যে আচ্ছা আপনি চলে যাবেন, না একটু মন খারাপ হবে, তা জাগে যাক, আমরা চিন্তা করে নেবো আপনাকে। না ও বলেনি, আমি বলছি, আমিও জানি না বলেছিল কি। তো এখন ঠিক আছে আমরা একটা চিন্তা করে নেবো ক্ষণ, বছরে একবার করে, কিন্তু আপনার সম্পত্তি। আর একজন তিনি বলেন আচ্ছা আমাকে বলুন, এই এত সম্পত্তি থাকা সত্ত্বেও আপনি ছেড়ে দিয়ে কোথায় যাচ্ছেন? উনি বলেন আনন্দের খোঁজে যাচ্ছি। বলে আমরা তো এই সম্পত্তি টাকা পয়সা সব কিছু আনন্দের জন্যে, যদি সে তাতে আনন্দ না পাই তাহলে আমি এটা নিয়ে কি করব? আমি আপনার সঙ্গে চলে যাব, আমিও আনন্দের খোঁজ যেতে পেতে পারি, আপনি সেই শিক্ষা দিন। বিদ্যা অবিদ্যা, দুজন পত্নী, এই যে গল্পগুলো, সেই জন্য আজকেই ওই ভদ্রমহিলাকে বলছিলাম যে রিলিজিয়ন একটা কতগুলো রিচুয়াল, এই যেমন একটু আলো ঘোরানো হলো, এটা তারপরেতে হচ্ছে মরালিটি, সত্য বলিবে, কাউকে আঘাত করিবে না ইত্যাদি। তারপরেই হচ্ছে এই মরালিটির পরেই তখন একটা গল্পগুলো, সত্যগুলো সেইগুলো গল্পের আকারে দেয়, মাইথোলজি। মাইথোলজিটাকে শুধু গল্প আকারে দেখলে হবে না, ব্যাখ্যা করবার জন্যে ফিলোসফি, অ্যান্ড সেই ফিলোসফির পরে আসছে স্পিরিচুয়ালিটি। যখন এই সমস্তটার পরে যখন ওই সত্যটা, ওই জ্ঞানটা আমার জীবনে ওতপ্রোতভাবে রয়েছে, তখন তাকে বলে স্পিরিচুয়ালিটি। তো সেইটা উনি বলছেন, এর শুরু হচ্ছে আমাদের ওই অবিদ্যার থেকে বেরিয়ে আসতে হবে, একটা বিদ্যা আর একটা অবিদ্যা। অবিদ্যা মুগ্ধ করে রাখে। অবিদ্যা মানে কি? যেটা কাম ও কাঞ্চন, কাম মানে বাসনা, বাসনা পূরণ করবার জন্য অর্থ কাম ও কাঞ্চনা, সেজন্য মুগ্ধ করে রাখে। আর বিদ্যা মানে তাতে ভক্তি হয়, দয়া হয়, জ্ঞান হয়, প্রেম হয়, ঈশ্বরের পথে লয়ে যায়। দুটোই ঈশ্বরের শক্তি, একটা ব্রহ্মা আর একটা হচ্ছে মধুকৈটব, দুটোই ঈশ্বরের, কিন্তু একটা বন্ধন করে করে কষ্ট দেয়, আর একটা মুক্তি দেয়। আমাদের এখানেতে যেই তো কিছুদিন পরেই দুর্গাপুজো আসছে, সেখানে আমরা তো চণ্ডী পাঠ করি। সেই চণ্ডীতে একটা খুব সুন্দর শ্লোক আছে, ত্বং বৈষ্ণবী শক্তিমনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেতৎ ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। যে তুমি হচ্ছ বৈষ্ণবী শক্তি, বিষ্ণুর শক্তি। এখন বৈষ্ণবী শক্তি, বিষ্ণু মানে কি? যারা বৈষ্ণব তারা বলবে এই দেখো জগতে বিষ্ণু ছাড়া আর কেউ নেই, ভুল। বিষ্ণু মানে হচ্ছে যিনি সর্বব্যাপী, বিস্তারেতি বিষ্ণু, যিনি সর্বব্যাপী বিস্তারিত, তিনি হচ্ছেন বিষ্ণু। এই বিষ্ণু মানে চার হাত, শঙ্খচক্র গদাপদ্ম, ওটা নয়, সর্বব্যাপী। তার শক্তি, as the power of that consciousness, ত্বং বৈষ্ণবী শক্তিম অনন্ত বীর্যা, তোমার শক্তির কোনো লিমিট নেই। এইবারে বলছেন বিশ্বস্য বীজম, বিশ্ব যে সৃষ্টি হচ্ছে, জগৎ যে সৃষ্টি হচ্ছে, তার মূল তুমি। পরমাসি মায়া, তুমি পরম মায়া। কি করো তুমি? সম্মোহিতম দেবী সমস্তমেতৎ, তুমি সব কিছুকে মুগ্ধ করে রেখে দাও। ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু, সেই জন্য তুমি প্রসন্ন না হলে আর মুক্তি পাবার কোনো উপায় নেই। ঠাকুর সেই জন্যে, ঠাকুর শ্রী বিষ্ণু স্বয়ং,
ঠাকুরের শক্তি হচ্ছেন মা শারদামণি, কিন্তু তিনি মহামায়া নন, তিনি মা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওর মধ্যে মাতৃশক্তিটাকে জাগ্রত করলেন, আর সেই জন্যে শ্রী মা পরবর্তীকা ঠাকুর ভীষণ চালাক। ঠাকুর ওর সামনেই, মা তো কিছুতেই শক্তিটা খুলবেন না, ঠাকুর ওর সামনেই ওনার সঙ্গে যা ওনার শিষ্যরা এসছিল তাদেরকে বলেন রাত্রিরে একটা করে রুটি খাবে আর বাস না খেয়ে থাকবে, রাত্রি 2টোর সময় উঠে ধ্যান করতে হবে। কিন্তু এত সব শক্তিশালী ওরা, আগেকার দিনে বাঙালিরা ভীষণ কুস্তি করত, দন বৈঠক করত, খুব শরীরচর্চা করত। ওই রকম সব 18, 20, 22 বছর বয়স একটা রুটিতে হয়, এক মুহূর্তে খাওয়া হয়ে গেল। তারপরে ওরা বসে থাকতো, মা কী করবেন, একটু একটু করে দিতেন, তরকারি দিতেন, ভালো করে খেত, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। এবারে তো উঠতে পারছে না সকালবেলায়। তখন ঠাকুর বলেন, কিভাবে তুমি ঘুম থেকে উঠছো না কেন? বলেন, কালকে একটু বেশি খাওয়া হয়ে গেল। কেন তুমি বেশি খেয়েছো? ওই দোষ দিল মাকে, মা দিয়ে দিয়েছেন। ঠাকুর গেলেন মার কাছে, তুমি কেন ওদেরকে বেশি খেতে দাও? ইচ্ছা করে, সমস্তটাই নাটক। এইবারে মা বললেন, আমার ছেলেদের কিসে মঙ্গল হবে ওটা আমি জানি, তুমি ওটা নিয়ে আর চিন্তা করো না। 2টো রুটি খেয়ে একটু যদি ঘুমিয়েও নেয়, ওদের যা কল্যাণ হবার হবে, ওটা আমি দেখব। ঠাকুর নিশ্চিন্ত। আর একটা কথা বলেন, এই যে মহামায়া যিনি বন্ধন করেন, তাকেই মাতৃশক্তিতে পরিবর্তন করে দিলেন। একজন মহিলা কাঁদতে কাঁদতে এসে বললেন, আমার স্বামী কিছুতেই বাড়ি থাকে না, সবার সঙ্গে ঝগড়াঝাঁটি করে, এত মদ খায়, এত ভালো ভালো বংশের লোক, কিন্তু লোকেরা নাম দিয়েছে দানা কালী, মানে দৈত্য দানবদের মতো। ওর নাম কালী প্রসন্ন বোধহয় ছিল, আমি যদি কালীপদ, কালীপদ মানে কালীর চরণ, হয়ে গেল দানা কালী। এখন সেই তখন ঠাকুর বলে, আমি ওসব করতে পারি না। তবে একজন মহিলা আছেন ওই বাড়িটাতে, মানে দক্ষিণেশ্বর দেখেছেন ঠাকুরের ঘর আর মায়ের যে ছোট্ট ঘরটা, ওই ঘরটাতে একজন মহিলা আছেন। আমার স্ত্রী সেটা বললেন না, বলে একজন মহিলা আছেন, ওর অনেক শক্তি, ওর কাছ থেকে গিয়ে দেখো। ওই ভদ্রমহিলা ছুটলেন। মা বললেন, আরে আমি তো ওরই চরণে পড়ে আছি, সব শক্তি ওনার কাছে, তুমি যাও। আবার এলেন, আবার ঠাকুর বললেন, না তুমি যাও। 3বার 4বার হবার পর মা আর থাকতে পারলেন না, ঠাকুর নিষ্ঠুরের মতো ফিরে দিচ্ছেন। কেন কি? ওই মাতৃভাবটাকে জাগ্রত করছেন। মা তখন ওকে একটু মন্ত্রপুত ফুল দিলেন এবং সেই দানাকালী খুব ভক্ত হয়ে গেল। এখন এই মাতৃভাব জাগ্রত করলেন। শেষে মা বললেন, যে আমাকে মা বলে ডাকবে আমি তাকে ফেরাতে পারবো না। এটা অসাধারণ সুযোগ আমাদের সামনে। শুধু মা বলে ডাকতে হবে, কিন্তু আবার ওইটাও মনে রাখতে হবে, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। এমনি এরকম একটা মা বলে দিলাম ওরকম বললে হবে না, ঠিক ঠিক করে মা বলে ডাকতে হবে, তাহলেই হবে। অবিদ্যাকে প্রসন্ন করতে হবে, তাই শক্তির পূজা। তিনি প্রসন্ন করবার জন্যে নানাভাবে পূজা গ্রহণ করেন। এখন আজকে আমরা এইখানে শেষ করব। এই যে শক্তির পূজা আসছে, এ পরপর হবে। এই যে হিন্দুরা এরা শক্তির পূজা করে কেন? কেননা আমরা অনেক সময় না জেনে করি। তা আমার খুব মনে হয় এই ছোট্ট প্যারাগ্রাফটা প্রত্যেকটা দুর্গা পূজার মণ্ডপে বারবার পাঠ করা দরকার, যাতে ওরা বুঝতে পারে, মানুষরা বুঝতে পারে আমরা কোথায় যাচ্ছি, কেন পুজোটা করছি। খুব আনন্দ করতে করতে সবাই যায়। এই যখন এই বঙ্গভবনে সেই এই বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজোটা হয়, তখন ওরা, আমি দেখেছি যখন দুর্গা পুজোর সময় মা দুর্গার দিকে কেউ তাকাচ্ছে না, সেলফি নিতেই ব্যস্ত। ও নিজের দিকে তাকিয়ে, আর দুর্গাকে পেছনে ব্যাকগ্রাউন্ডে রেখেছে দেখতে ভাল লাগবে বলে, কিন্তু সাবজেক্টটা হচ্ছে মি। আচ্ছা, ওই পর্যন্ত হলো, তারপর একটুখানি ফিরে প্রণামটা তো করতে হবে, ওটাও ভুলে যায়। একটু জানা দরকার, তা না হলে এই মানুষের জীবনটা না ভীষণ ইম্পর্ট্যান্ট। এই মানুষের জীবনটা যদি নষ্ট হয়ে যায়, তখন আবার কিভাবে জন্মাবো তার তো কোনো ঠিক নেই। তো সেই জন্যেই এটা করা। তো খুব ভালো লাগলো। আজকে ইন্ডিয়া থেকে এত ভক্ত এসছেন, সাউথ আফ্রিকা থেকে এসেছেন, বেশ খুব ভালো লাগলো।
যারা ইন্ডিয়া থেকে এসেছেন, আমার খুব ভালো লাগছে। এইটা প্রচুর পয়সা খরচা, তবু এসেছেন কি স্বামীজির জায়গাগুলো দেখবো বলে, যেখানে যেখানে স্বামীজি গেছেন, বক্তৃতা করেছেন, এইসব দেখবো বলে ওরা এসেছেন। তার সঙ্গে আমাদের ভক্তরা ব্যবস্থা করে রেখেছে একটু প্লেসেস অফ ইন্টারেস্টটাও দেখিয়ে দেওয়া, নইলে ফিরে গিয়ে বলবো ও তো দেখে এলাম, শিকাগো আর বনগার মধ্যে কোনো পার্থক্য নেই। সেই যাতে বনগা টনগা না বলে দেয়, সেই জন্য একটু ভালো ভালো জায়গা একটু দেখিয়ে দেওয়া, যে না শিকাগোতে। আবার আমেরিকা সবসময় ব্যবসার জায়গা, একটু কেনাকাটা না করলে হয় না, সেই জন্য বৃহস্পতিবার দিন একটু কেনাকাটা, এগুলো করে টোরে তারপরে এই 3 দিন আবার রিট্রিট হবে। তো এই সকাল 8টার সময় ওরা আসেন আশ্রমে, তারপরে মেডিটেশন, চান্টিং, গীতা পাঠ করে, প্রসাদ সকালবেলা ব্রেকফাস্ট করে, সারা জায়গা ঘুরে, আবার এই যে সকাল থেকে চলছে, এখন গিয়ে আবার আরতি, 7টা থেকে 7:30 পর্যন্ত আরতি, যেন তেন প্রকারে ঠাকুরের চরণে মনটা রাখা। এবার যখন ঘুমোতে যাবেন তখন ঠাকুর ছাড়া আর কোনো চিন্তা আসবে না মাথায়। এইটা যেটা হবে তাতেই কল্যাণ হবে। তো আপনাদের কল্যাণ হোক। আমরা এই প্রণাম মন্ত্রটা পাঠ করে শেষ করব, আপনারা আমার সঙ্গে সঙ্গে করুন। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি 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 হরি ওম। रमेश जी